সঞ্জয় একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে সে কি করে আর্মড ফোর্সের 4th ব্যাটালিয়নের ব্যারাক ব্যবহার করতো, শুধু তাই নয়, যেদিন তাকে গ্রেফতার করা হয় সেদিন অর্থাৎ এই ঘটনার দিন রাতে সে এই 4th ব্যাটালিয়নের ব্যারাকেই গিয়ে ভোর রাতে গিয়ে ঘুমিয়েছিল এবং তারপর দিন তাকে সেখান থেকে পুলিশ গিয়ে গ্রেফতার করে। এবং বিভিন্ন যে তথ্য, সেই তথ্য পেতেই আজকে সিবিআই তদন্তকারী দল তারা গিয়ে পৌঁছেছে এই 4th ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে। নান্টু, দেখো, তোমাকে আমি ছবিটা দেখাবো যে এটা হলো যে কলকাতা আর্ম পুলিশের 4th ব্যাটালিয়ন হেডকোয়ার্টার। আর এই যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে কিন্তু এই মুহূর্তে সিবিআই এর 6 থেকে 7 জনের একজন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই হেডকোয়ার্টারে উপস্থিত হয়েছে। কেন এই হেডকোয়ার্টারে আসলো সিবিআই, তার কারণ আমরা জানি যে 9 তারিখ 10 তারিখ সকালবেলায়, 9 তারিখে যখন আরজি করে সেই তরুণী চিকিৎসক খুন হয়, তারপরে 10 তারিখ সকালবেলায় ভোরবেলায় কিন্তু সঞ্জয় রায়, যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সিবিআই এর হাতে, তিনি সিবিআই এর হেফাজতে সে রয়েছে, সেই সঞ্জয় রায় সকালবেলায় এইখানে এসে ব্যারাকে সে ঘুমোচ্ছিল এবং এখান থেকেই কলকাতা পুলিশের একটি টিম তারা সঞ্জয়কে নিয়ে সোজা আরজিকর হাসপাতালে যায় এবং সেখানে জিজ্ঞাসাবাদ করে, সেখানে জিজ্ঞাসাবাদ করার পরেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এই সঞ্জয় রায় কতটা প্রভাবশালী যে সে এইরকম একটি যে কলকাতা আর্মড পুলিশ বা যে 4th ব্যাটালিয়ন সেখানের ব্যারাকে সে থাকছে, অর্থাৎ এই একজন সিভিক পুলিশ, যেটা আমরা জানতে পারছি যে এই সঞ্জয় রায় একজন সিভিক, সেই সিভিক হয়ে কি করে এই কলকাতা পুলিশের আর্ম পুলিশ ফোর্স তার যে 4th ব্যাটালিয়ন সে তার ব্যারাকে সে থাকতে পারে, এই নিয়েই প্রশ্ন উঠছে। এবং যে আরজিকর হাসপাতালে তার অবাধ যাতায়াত এবং সেই আরজিকর হাসপাতালে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াতো, কতটা প্রভাবশালী হলে এরকম হওয়া যায়, কিন্তু এর পেছনে কার হাত রয়েছে সেই বিষয়টা জানার জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা এখানে এসছেন। এবং সিবিআই সূত্রে খবর যে এই যে 4th ব্যাটালিয়ন যেটা রয়েছে কলকাতা পুলিশের, সেখানে সঞ্জয় কার নির্দেশে এখানে থাকতো এবং কার নির্দেশে সে আরজিকর হাসপাতালে যেত, এবং সঞ্জয়কে একজন সিভিক পুলিশ হয়ে কিভাবে সে এই রকম একটি যে আর্ম পুলিশ, কলকাতা পুলিশের যে আর্ম পুলিশ ফোর্স যার 4th ব্যাটালিয়ন তার যে ব্যারাক, যেখানে আর্মস থাকে সেরকম একটি ব্যারাক, সেই ব্যারাকে কি করে সঞ্জয়কে এন্ট্রি দেওয়া হলো, কার নির্দেশে এন্ট্রি দেওয়া হলো, সেই সমস্ত বিষয় জানার জন্য কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এই হেডকোয়ার্টারে এসছেন এবং এখানের যে দায়িত্বে আছে তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করবে, কে নির্দেশ দিয়েছিল এই সঞ্জয়কে এখানে ব্যারাকে থাকার জন্য এবং সে কিভাবে এখানে থাকতো। সূত্র মারফত খবর যে সঞ্জয় এই যে ব্যারাক, সেই ব্যারাকের যে যারা কেউ যদি অসুস্থ হতো তাদেরকে হাসপাতালে ভর্তি করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই কারণেই কি এই সঞ্জয় এখানে অবাধ যাতায়াত ছিল এবং এখানে ব্যারাকে এসে থাকতো, সেটাও থাকলে সেটা কার নির্দেশে, সেই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তারা এই মুহূর্তে রয়েছেন এই ব্যাটালিয়নের 4th ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার কলকাতা পুলিশের, সেখানে এসে পৌঁছেছে এবং সেখানে এই সমস্ত তথ্য তারা সংগ্রহ করবে এবং এই যে সঞ্জয়ের সাথে এখানে কার কার যোগাযোগ রয়েছে, কার সাথে বন্ধুত্ব রয়েছে, কার সাথে সে এর সাথে আরও কেউ আরজিকর হাসপাতালে যেত কিনা বা এর সাথে আরও কাউকে পাঠানো হতো কিনা আরজিকর হাসপাতালে, যদি কেউ অসুস্থ হয়ে পড়তো তাহলে শুধু কি সঞ্জয় তাদেরকে নিয়ে যেত না তার সঙ্গে আরও কেউ যেত, সেই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু এই মুহূর্তে এই যে কলকাতা পুলিশের যে 4th ব্যাটালিয়নের হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে এসে উপস্থিত হয়েছে সিবিআই এর আধিকারিকরা। একেবারেই নান্টু, এবং তার পাশাপাশি আরও একটা বিষয়, সঞ্জয় রায় যে একজন সিভিক ভলেন্টিয়ার, সে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কোন বলে বলিয়ান হয়ে সে এই 4th ব্যাটালিয়নের ব্যারাকে সে থাকতো এবং সেখানে রীতিমতো সেই ব্যারাক সে ব্যবহারও করত, এবং এই প্রশ্নগুলো উঠে আসবে সিবিআই জিজ্ঞাসাবাদে। ব্যারাক থেকেই সঞ্জয়কে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের আর্মড বিভাগের 4th ব্যাটালিয়নের এই যে ব্যারাক, সেই ব্যারাকেই সঞ্জয় রায় সে থাকতো এবং এখান থেকেই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। আর সেখানেই এখন সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছেছেন, তারা জিজ্ঞাসাবাদ করবেন সেদিন ঠিক কী হয়েছিল, সঞ্জয়কে কটা পর্যন্ত দেখা যায়, সে কতক্ষণ ছিল না, ইত্যাদি যাবতীয় বিষয় এগুলো দেখা হবে। খুব স্বাভাবিক, তদন্তের খাতিরে এই প্রশ্নগুলো আসবে এবং সেগুলোই খতিয়ে দেখার জন্য সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছেছেন। এখান থেকে সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ এবং সঞ্জয় রায় এই ব্যারাকে সেদিনই শুধু ছিল না, সে থাকতো এখানে। আর যখন প্রশ্ন ওঠে যে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে সে কি করে পুলিশের ব্যারাক ইউজ করতে পারে, সেখানে থাকতে পারে, তার মাথায় কি তাহলে কোনো
ব্যক্তির হাত ছিল, যার প্রভাব আছে, কোনো প্রভাবশালী কি সঞ্জয় তাহলে? এই সমস্ত প্রশ্নগুলো লাগাতার উঠতে থেকেছে শুরু থেকেই, কারণ যখন থেকে সামনে আসে যে একজন সিভিক ভলেন্টিয়ার পুলিশ ওয়েলফেয়ার সোসাইটিরও একজন সদস্য হয়ে গিয়েছেন, তিনি বিভিন্ন মানুষজনকে তাদেরকে হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে সাহায্য করতেন। এই ধরনের কাজে কিভাবে তিনি যুক্ত হলেন, যদিও দায়িত্ব বন্টন করা হয়, কিন্তু ওয়েলফেয়ার সোসাইটির সদস্য কিভাবে হতে পারেন এই প্রশ্ন ওঠে, কারণ সঞ্জয় রায় সে একজন সিভিক ভলেন্টিয়ার। আর তার সঙ্গে সঙ্গেই যখন বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করে তখন দেখা যায় সে পুলিশ ব্যারাক ইউজ করতো, সেখানেই থাকতো। তার মায়ের সঙ্গেও যখন আমাদের প্রতিনিধি গিয়ে কথা বলে, তার মাও বলেন যে অনেক দিনই তার ছেলেকে তিনি দেখতে পাননি এবং কোথায় থাকে সেটাও তিনি জানেন না। আমরা আপনাদের সামনে তুলে ধরি যে সে পুলিশ ব্যারাকে থাকতো এবং এই আর্মড বিভাগের পুলিশ ব্যারাকেই সে থাকতো, যেখান থেকে সেদিন তাকে গ্রেফতারও করেছিল কলকাতা পুলিশ। এই খবরের দিকে আমরা নজর রাখবো, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।